ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কি খবর, আছেন নি ভালো? এই তো হুজুর, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমাকে তো আর ভিডিও কলে দেখেন নাই মনে হয়। এত কাজ করাইলেন, এই প্রথম দেখছেন না? না না, একদিন মনে হয় 1 মিনিট না 2 মিনিট কথা বলছিলাম, প্রথম দিন, একদম প্রথম দিন। যাই হোক, চিকিৎসা নিলেন প্রথম আপনার মার, তারপর আপনার। আচ্ছা, আপনার মার এখন কি অবস্থা? চিকিৎসা নিলেন যে। আমার তো হুজুর অনেক সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আমার। আমি তো মানে চিকিৎসা নিয়েছি মেন ইয়ারে ছিল আমার জন্য। পরে দেখি আমারও কিছু সমস্যা দেখা দিচ্ছে, পরে আমার নিজের চিকিৎসা নিচ্ছি। আমার আলহামদুলিল্লাহ ভালো আছে। না আপনার দেশের বাড়িটা কোথায়? মুন্সিগঞ্জ নি? আমাদের মুন্সিগঞ্জ গজারিয়া থানা। গজারিয়া থানা, মুন্সিগঞ্জ। আপনি আছেন বর্তমানে কোথায়? সৌদি আরব। এটা কোন এলাকা? আমার এটা হচ্ছে হুজুর মানফুয়া। মাফুয়া। মানফুয়া বলে, যেটা মানফুয়া। মানফুয়া, ও আচ্ছা। যাই হোক, যাই হোক, আপনার আম্মার চিকিৎসা নিলেন। আচ্ছা, আপনার আম্মারে আমার আগে কতজন দেখাইছেন, কবিরাজ দেখাইছেন? সত্য করে কইবেন। অনেক জায়গায় ঘুরছেন। 10 বছর আগের আমি কেস। হুজুর প্রায় 10 বছরের ধরে আমি নিজে ঘুরছি, প্রায় 20-25 জন কবিরাজ দেখাইছি, না হইলো এলাকার কবিরাজ দেখাইছি, ডিস্ট্রিক্টের কবিরাজ দেখাইছি, অনেক জি। অনেক দূরের কবিরাজ দেখাইছি। কিন্তু সবাই কি কোনো দেয়? কাজ হয় না এটা। তাবিজ। তাবিজ দেয়, কিন্তু তাবিজ আমার কোনো সময় পছন্দ না। আমার উমরা করাইছি, আমি নিজে করছি, আমার এইসব কোনো আমি সময় তো পছন্দ তাবিজ হয় না। দিই না, তাবিজ ব্যবহার এটা তো জানেন। জি জি, না আপনি তো প্রথমেই বলছেন যে আমি তাবিজ ব্যবহার করি না, আর সুস্থ করে মালিক হলো আল্লাহ, আপনি আপনার বই না বলছিলেন। আমার সত্য কথা বলে দিছে। আপনার আমার নাকি এটা 10 থেকে 12 বছর আগে এই ঝামেলা। আজ থেকে 10-12 বছর আগে। আপনি তো অত বলেন না ডিফে। যাই হোক, পরে আমি বলছি ইনশাল্লাহ সুস্থ হবে, আমরা চেষ্টা করতে থাকি। দেখেন, আপনার মা হইল মুন্সিগঞ্জ, আমি হইলাম কুমিল্লা, আপনি হইলেন সৌদি আরব। দেখেন হাওয়া বাতাসের মাধ্যমে কিভাবে সম্ভব। আমরা আপনার মার কাছে গেছি, আপনার মাও আমার কাছে কোনোদিন আসে নাই, কিন্তু আপনার মা সুস্থ। জি জি, আলহামদুলিল্লাহ হুজুর, আমি আম্মা এখন সুস্থ আছে, এটাই আমি খুশি। এরপরে আরেকটা কথা হইল গিয়া, এ, আপনার মা তো এত বছর ধরে ঝামেলা। যাই হোক, আমরা যে যে জিনগুলো আসলে জবাই দিছি, জিনের তো সমস্যা করতো। তারপর জাদু কাটছি, এতটুকুই তো, ওনারা মানুষ কত করতো না। তো আমি বলছি যে আমাদের সার্ভিস করা, যখন অভিযোগ দিয়েছেন আমাকে পাওয়া গেছে। জি জি হুজুর, এ তো অবশ্যই পাবে, আপনারা যখন জানাইছি আপনার সাথে সাথে আমার চিকিৎসা বয়স দিলে দিচ্ছেন। এখনও তো সমস্যা হলে আমাকে জানায়। আপনার বাবা মেসেজ দেয়, হুজুর অবস্থা বেশি ভালো দেখিনি, একটু দেখেন। পরে আমি লগে লগে দেখি কোনো কিছু থাকলে সাথে সাথে। আর আপনি তো পরে আপনি হয়ে যান। আচ্ছা, আপনার মা চিকিৎসা নিলেন, আপনার মা সুস্থ হইল আলহামদুলিল্লাহ। তারপর আপনার চিকিৎসা, আপনার হাজিরা দেখলাম, আবার দেখলাম আপনিও জিনিস সমস্যা। এখন আপনার কি অবস্থা? আপনারটা তো চলমান, এখন আগের থেকে ভালো। আছি হুজুর, আগের থেকে হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে তো হুজুর হাত পা প্রচুর কাঁপতো, অলস অলস লাগতো, কাজ করতে ইচ্ছা করতো না। এখন তো এইসব কোনো সমস্যাই নাই, এখন ওই মাঝে মাঝে একটু সমস্যা দেখা যায়। আপনারও জিন ছিল আর জাদু। জিন ছিল প্রায় 40-এর উপরে। হ্যাঁ, সব জিন জবাই দিয়ে দিছি। তারপরে যাইয়া এখন শোনেন, একটা মানুষের যদি জিন থাকে তাহলে মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়। জিনেরা জাদু মারে বিভিন্নভাবে, তার সব কিছুতে বাধা দেয়, আয় উন্নতিতে, রুজি রোজগারে, প্রত্যেকটা কাজে, মাথা ব্যথা হইতে আরম্ভ করে সব, এমন কিছু পারে না জিনেরা করে না। তো যাক, আপনি তো মনে করছেন যে আপনার মার থেকে সমস্যা, পরে আমরা হাজিরা সাহেব কইলাম যে না, এই জিন আলাদা। যদি আপনার মার জিন আপনাকে ক্ষতি করতো, তাহলে আপনার মার জিন সব জবাই, তাহলে ওইটি তো আপনার টিও তো শেষ জবাই হয়ে যেত, তাহলে হয় নাই তো। এটি আলাদা গ্রুপ ছিল। জি 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 তো যাই হোক, জি জি। সবচেয়ে বেশি খুশি হয়েছেন আপনার মা সুস্থ হতে, এবং আপনার মার যে একটা সাপোর্ট আমরা দিছি। আমার জি জি অবশ্যই, আমার হুজুর আমার এটা আমি বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে ঘুরছি চিকিৎসা করাইতে। আমি ফরিদপুর মতো চিকিৎসা করাইতে নিয়ে গেছিলাম। কথায় ফরিদপুর তার নিছিলেন? আপনার সাথে তো আমার কোনো ফরিদপুর, আপনার সাথে তো আমার মানে সামনে আমি আপনার মোবাইলে মোবাইলে চিকিৎসা করি। মানে অনেক জায়গায় নিছেন না? মানে নেওয়ার কোনো আর শেষ ছিল না। অনেক জায়গায় বলো না, 20-25 জন কবিরাজ দেখাইছি। বুঝছি। তো যাই হোক, আমি তো বলছি ধৈর্য ধরে থাকেন, সুস্থ হয়ে যাবেন। এই আর, কিন্তু আমাদের সার্ভিসে তো, সার্ভিসে সন্তুষ্ট জি, জি। তো? আলহামদুলিল্লাহ হুজুর, আমি অনেক সন্তুষ্ট। আমি তো আপনাদের জানাই, আমি তো প্রতিবার মেসেজে আপনাকে বলি যে আমি অনেক সন্তুষ্ট। তবে আপনি আরেকটা ঘোষণা দিয়েছেন যে আপনার মা সুস্থ হলে আমাকে বকশিস দিবেন। যাকে এটা ওই দিনকেও বলছেন।
ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। এটা তো আমরা কারোর কাছে চাই পরবর্তীতে না, বলছি যে খুশি হুজুর আর কি। আমরা সুস্থ হলে, জি জি, এখন আমি বলছিলাম আমার আম্মা যদি হুজুর সুস্থ হয় আমি আপনাদের বকশিশ অবশ্যই দেবো। এখন আপনার আম্মা সুস্থ, আপনিও সুস্থ, আর আমাদের সার্ভিসের সিস্টেমটা আমি বলি, যারা চিকিৎসা নিছে, হ্যাঁ, আপনার মার যারা জিন জাদুতে আক্রান্ত তাদের মাঝে মাঝে সমস্যা হবে, হ্যাঁ, এটা আমি আগেও বলছি। তো সেই জন্য আমরা আছি। আমাকে যখনই মেসেজ দিবেন, 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, যখনই যাবেন এই সার্ভিস পাইবেন, এটা বাংলাদেশে কেউ দিবে না। অন্যরা বলবে কি সমস্যা জি হয়েছে জি। আবার টাকা দেন, আবার টাকা পাঠান, কিন্তু আপনার আর কোনো টাকা লাগবে না। যখনই সমস্যা হবে মেসেজ দিবেন, চিকিৎসা হয়ে যাবে। এবার আপনার আব্বাও তো অবাক, কি রে, এত সারা বাংলাদেশ এত জায়গায় ঘুরলাম, এই কোন কবিরা, এই কোন হুজুর পাইলি, যাওয়াও লাগে না, আসাও লাগে না, শুধু মেসেজ দিলে কাজ হয়ে যায়, হ্যাঁ, শুধু পানি ফোড়া তেল ফোড়া চলে। ওনারা তো বিশ্বাসই করে নাই, ওনারা তো বিশ্বাসই করে নাই, কয় কি কবিরাজ অনলাইনে বার করছস, কি চিকিৎসা করবো, সামনাসামনি কত চিকিৎসা করছি, ভালো হয় নাই। মানে কইতেছে সামনাসামনি এত জায়গায় নিলাম ভালো হচ্ছে না, এখন কিভাবে তুমি এই আর মানে দূরের ইয়া চিকিৎসা করে সুস্থ জি করবে। জি 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 জি, এক- মনে মনে কেমন এখন বেশি এখন আমাদের উপরে এখন আমাদের উপরে আস্থা আইছে না। জি জি। ও, আপনার আব্বাও এখন মানে ভয় পাইছে যে তুই কি অনলাইনে কি শুরু করলি, এভাবে অনলাইনে কি হয় নাকি। তো আমার কথা হলো, রুগী পৃথিবী যে প্রান্তে থাকুক, নাম ঠিকানা ছবি হলে আমরা চিকিৎসা দিতে পারি, সমস্যা হয় না। কে আসছে? জি জি, ওই আপনি কি এখন রুমে আছেন না বাইরে ডিউটিতে? না এই ডিউটিতে যাবো, এখন রেডিও হয়ে গেছি, আপনি হুজুরের কথা বলে বাংলাদেশের টাইম হলো এখন 10টা, তাহলে আপনাদের টাইম কয়টা? না না, বলতেছি বাংলাদেশের টাইম এখন 10টা দিনের, আপনাদের টাইম কয়টা? এখন সৌদি আরব 7টা বাজে, 7টা 5। ও, 3 ঘন্টা ফিসানো না। জি জি দেখ, যাই হোক, আপনারে বলছিলাম সুস্থ হওয়ার সাক্ষাৎকার দিতে, আপনি তো রাজি। শোনেন, আমরা যে এই সুস্থ হওয়ার সাক্ষাৎকার দিই, বেশিরভাগই রুগী রাজি হয় না, কয় হুজুর শরম করে, মানুষে কি ভাববো। আর আপনি যখন অসুস্থ হন, যখন হসপিটালে যান, সবার কাছে দোয়া চান আমার অপারেশন, তখন শরম করে না। জিন জাদু চিকিৎসা নিলে সুস্থ হয়েছেন, সাক্ষাৎকার দিতে শরম, মানে বেশিরভাগ রুগী কিন্তু সুস্থ হওয়ার সাক্ষাৎকার দেয় না। যদি দিত, তাহলে আমি একবারে অনলাইনে বন্যা বয় দিতাম সুস্থ হওয়ার সাক্ষাৎকার দিয়ে। সরব না হুজুর, আমার কথা হলো যে আপনি আমার আম্মার চিকিৎসা করছেন, আমার যদি আপনি চিকিৎসা মেনটেন দেবেন আমি না করছি। আমার আম্মার চিকিৎসা করছেন, আমার আম্মা সুস্থ, এটাই হলো মেন কথা। তা আপনার আম্মা সুস্থ, আপনি তো সুস্থ, আপনি তো এখন ভালো, এখন তো জি জি, আলহামদুলিল্লাহ। অবশ্যই ওটা তো আলহামদুলিল্লাহ সুস্থ, আপনার তো নতুন আলহামদুলিল্লাহ। চিকিৎসা নিয়েছেন, কাজ চলতেছে, বন্ধ নাই, এবং চলবে। এখন শোনেন, এখন বড় কথা হইলো, যখনই সমস্যা হবে, এরকম না যে আপনার আম্মা সুস্থ আমরা আপনার আম্মাকে ছেড়ে দিছি, হুম, মানে যখনই সমস্যা হবে আমি আছি, এই একটা সার্ভিস, এটা বলেন জি জি, এই। ওটা তো আপনি আচ্ছা, আপনার আম্মার এই পর্যন্ত কত টাকা গেছে, বাহিরে যে চিকিৎসা দিয়েছেন, এত হুজুর দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, সব মিলে কেমন হবে? 20-25 জন দেখাইছেন? অনেক টাকা হুজুর, হিসাব নাই, হিসাব নাই, এটার হিসাব দুই নাই, তিন লাখ অনেক টাকা টাকা, অনেক, দু- মানে দু- দু- হিসাবে বাইরে। 2-3 লাখ টাকা গেছে না? অবশ্যই 2-3 লাখ টাকাটা বেশি গেছে। তো প্রথম আপনি অবশ্যই হতাশ ছিলেন যে এর আল্লাহ বেশি জানে, আল্লাহ জানে এই হুজুর অনলাইনে জানি কিভাবে চিকিৎসা দেয়, কি জানি হবে দেখি। আপনি তো আমাকে অনলাইনে পাইছেন না, এরকম সুস্থ আর সাক্ষাৎকার পাইছিলেন না এরকম? হ্যাঁ, আমি অনেক গ্রুপ হুজুর দেখলাম, মানে আমি বিদেশে যাওয়ার পরে থেকে অনলাইনে বেশি খোঁজাখুঁজি করতাম যে কারে দিয়ে চিকিৎসা করানো যায়। হ্যাঁ। পরে দেখতে 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 আপনার আইডিটা পাইছি, পরে আপনারা পাওয়ার পরে আমি আপনার ভিডিও প্রায় 1 মাস 2 মাসের মতো দেখছি, দেখার পরে মানে মনে হইতে যে আপনার যে চিকিৎসা করলে কিছু হইতে পারে, পরে আমি আপনার মেসেজ দিয়েছি। কোনগুলো দেখছেন ভিডিও? ওই যে সুস্থ আর সাক্ষাৎকার, নাকি আমরা রুগী পৃথিবীর যে প্রান্তে থাকুক আমরা চিকিৎসা দিই, সৌদি আরব, কুয়েত, দুবাই চিকিৎসা দিই, যেগুলো দুটোটাই দেখছি, দুটোটাই ওই কিভাবে চিকিৎসা দেয় ওইটাও দেখছি, সুস্থ হয়েছে যে মানুষ সাক্ষাৎকার দিতেছে ওইটাও দেখছি। এইভাবে সুস্থ হইতেছে প্রতিনিয়ত। এই সাক্ষাৎকার তো সবাই দেয় না, 2-4 জন দেয়। তবে যারা সুস্থ সাক্ষাৎকার দেয় তাদের স্পেশালভাবে দেখি। এটা আমাদের মুমিন জিনেরা বলছে, যারা সাক্ষাৎকার দিবে তারা স্পেশালে চলে যাবে। স্পেশাল বলতে তাদের মানে অন্যরকম সার্ভিস দেওয়া হবে। এই তো সবচেয়ে বড় কথা হইলে, ধরেন শোনেন, আপনি বারবার এই রুগীলি কই যাবেন, ধরেন আপনার আমার এখন সমস্যা হয়েছে, এই মাইক্রো খবর দাও, আসো এবার কুমিল্লা যাইতে হবে। তো যাওয়া আসা, গাড়ি ভাড়া, খাওয়া, কত কষ্ট। তো আমার তো কিছু লাগে না, শুধু একটা মেসেজ দিবেন, কাজ হয়ে গেছে। তো এই সার্ভিস
মানে সিলেট জি, জি, শোনেন, ওইটাই। সিলেট দুই ভাইয়ের চিকিৎসা দেয়, ওরা ওরকম প্রায় 25 লাখ টাকা খরচ করছে দুই ভাইয়ে, 25 লাখ। ওরা নিঃস্ব হয়ে গেছে গা। কয়তো বাংলাদেশে এমন কোনো হুজুর ঐদ্য বৈদ্য কবিরাজ নাই যায়নি। পরবর্তীতে আমার এখন ওরা সবাই সন্তুষ্ট এখন। হুজুর কয় আপনারা যে টাকা দিছি এখন তো মানে গাড়ি ভাড়াও লাগে না, শুধু কাল মেসেজ দিয়ে কাজ হয়ে যায়। কয় আমরা শুধু গাড়ি ভাড়া যেই টাকা দিছি, কয় 10 লাখ টাকা শুধু গাড়ি ভাড়া গেছে আমাদের, মাইক্রো ফাইবার শুধু রিজার্ভ ভাড়া। কয় এই সিলেট, এই সিটাং, এই রংপুর, হ্যাঁ এই ঢাকা শুধু কাল দৌড়। তবে আমি তো জি, জি, যারা বিদেশ অনেক চিকিৎসা দেয়, চিকিৎসা করাইছি হ্যাঁ, আপনার। অনেকে আমার রুগী তো বেশিরভাগে বাহিরে, হয়তো আপনি দেখছেন, অনেকে এটা বিশ্বাস করে না। কী রে, আমি থাকি দুবাই, এই থাকে বাংলাদেশে, কেমনে চিকিৎসা দিবে, আমি কেমনে সুস্থ হব, কেমনে আমারে তেল ফোড়া পানি ফোড়া দিবে, এটা টেনশনের বিষয়। আসলে তো খুব সহজ। আমি নিজেও তো বিশ্বাস করি নাই। ও, প্রথম প্রথম আপনিও বিশ্বাস করেন না যে এটা কি সম্ভব এইভাবে? ওইটাই তো, আমি নিজেও বিশ্বাস করি যে এটা কি সম্ভব আসলে, নাকি টাকা পয়সা নেওয়ার পরে আর যোগাযোগই রাখবো না। কিন্তু সেটা সত্যি কথা। কিন্তু আমি আপনার মা সুস্থ হওয়ার পরে আপনার পুরো আস্থা আইছে, তারপর আপনি চিকিৎসা দিচ্ছেন, ঠিক না? জি, 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 মানে আমার আম্মা সুস্থ হওয়ার পরে আমি না, ঠিক আছে, চিকিৎসা ভালো, আলহামদুলিল্লাহ, চিকিৎসা ভালো না, হয়। এখন আপনার আব্বা কি বলে? প্রথম যে বলছে এত জায়গায় গেলাম কাজ হয় না, এখন তুই অনলাইনে ঠিক করলি, এখন কি বলে? আমার উপরে এখন কি আস্থা আছে? অনেক আশা আছে, মানে মাঝে মাঝে আমি বলি তো, আপনারা তো কইছেন যে কি বছর ভাবলে অনলাইনে কি চিকিৎসা করবো, এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, তারাও স্বীকার যায় এটা। হুম, এটাই, যাই হোক, আল্লাহ কারো ছিলে কারে সুস্থ করে এটা বলা যায় না। তো সুস্থ দানকারী আল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই উসিলা মাত্র। আমি কাউরে সুস্থ করতে পারি না, আমি কি কাউরে সুস্থ করতে পারি? না, আমার ক্ষমতা আছে? না, ওই যে আপনি তো বলছেন যে সুস্থতা দানকারী আল্লাহ, আপনি উচিত, আপনি দেখবেন, চেষ্টা করবেন। আমরা শুধুমাত্র চেষ্টা করি, তো চেষ্টা যেন জিন আছে এগুলোর জবাই দিমো, জাদু আছে কাটমো, বান থাকলে কুফুরি ধ্বংস করবো, এখন আল্লাহ আপনাকে সুস্থ করবে, এইভাবে না। তো এখন কেউ যদি বলে যে আমি সুস্থ করে দিই, অনলাইনে দেখবেন বিজ্ঞাপন আছে, মানে আজকেও আমার কাছে একটা আছে, সব সমস্যার সমাধানকারী, মানে এক হুজুর। তো সব সমস্যার সমাধানকারী আমি জানি আল্লাহ, মানে হাতে লেখছে যে আমি সব সমস্যার সমাধান করি মানুষের। তাহলে এটা কি? পুরে বান্ডামি। যাই হোক, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। সে মানে সুস্থ হওয়ার সাক্ষাৎকার দিলেন, এটাতে খুশি হলাম। আপনার দেয়া যেন আরও 10টা রুগী দেখুক, যেন প্রতারিত না হয়ে আমাদের কাছে আসুক চিকিৎসা নিতে। যারা বলেন আমার কাছে এখন যত রুগী আসে, আমার কাছে যত রুগী আসে, মানে প্রথম রুগী আমি পাই না, আমি পাই 7 জন 8 জন 12 জন 14 জন কবিরাজ খাইয়েছে, তারপর আমার কাছে আসে। বেশিরভাগ আমার রুগী অনেক এগুলা, মানে কেউ এই মানে যারা শেষ পরে আমার খোঁজ পাইয়া তারপর আইছে। আমি কিছু ধৈর্য ধরি থাকেন, আল্লাহ সুস্থ করব, চেষ্টা করতে থাকি। কারো 1 মাস লাগে, কারো 2 মাস লাগে, কারো 3 মাস লাগে। এমনও রুগী আছে 6-7 মাসও আছে। এখন একটা সাক্ষাৎকার দিব, এটা 7 মাস চলে। আমি কইছি 7 মাস না, যদি বছরও লাগে চলতে থাকবে, যতদিন সুস্থ না হইবেন চলতে থাকবে অভিযান। আমার এখন কথা হইলো এটা, যত রুগী চিকিৎসা দিই এই। যাই হোক, অনেক মানুষ প্রতারিত, আবার আমার ভিডিও নিয়ে অনেকে ইয়া করে, ফেক আইডি খুললে চালাইতে আছে। তো আপনার এখানে এটা বলি দিই, আমার নাম্বারটা 01719 50 24 78। আমাদের এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নেই। এটা ইমো হোয়াটসঅ্যাপে আমাকে চিকিৎসা নিতে হলে বয়স দিতে হবে। মানে এক এক মানে ঠিক আছে। একজনের ভিডিওর উপরে আরেকজনের ভিডিও দিয়ে চালায়, কিন্তু বাটপারি চলে। এই জন্য বলছি প্রয়োজনে ভিডিও কলে কথা বলবেন, দেখবেন। যেমন সৌদি আরবের মানুষ তো আর আমার কাছে চিকিৎসা নিতে পারবে না সরাসরি, ওরা তো অনলাইনে নিতে হবে। হ্যাঁ, তো যেহেতু আমাকে বিশ্বাস করেন না, ভিডিও কল দেন, যার ভিডিও দেখছেন আসলে সে সঠিক কিনা দেখেন, ঠিক আছে না? জি, জি, আমি নিজেই তো আপনার ভিডিও কল দিচ্ছি প্রথম প্রথম দিন। মানে যাচাই করার জন্য এটা লোক সঠিক কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি তো অনলাইনে তো জানেন এখন অনলাইনের অবস্থা কি। না, ওদিনকে মানুষের কতবেলা। ওই দিনকে এক লোকে মেসেজ দিছে, কয় ভাই আমি তো ধরা খাইছি। আমি কি কয় 4,500 টাকা দিছি আপনার এক আইডি দেখে, পরে আপনার আজকে আইডিটা পাইয়া বুঝলাম যে সেটা ফেক আর আপনি অরিজিনাল। পরে ভিডিও কলে আইছে। আমি কিন্তু ওই লোকের ফোন দিলে কয় যে ভিডিও কল আসিনি আমি। আমি কিন্তু টাকা দিয়ে দিলেন, কয় হ্যাঁ দিয়ে দিছি, আমার নামে 4,500 টাকা ধরা। আমাকে ভিডিও কল দিবেন, দেখবেন আসলে কি সত্যি না মিথ্যা। যাই হোক, কষ্ট দিছি আপনারে। অবশ্যই যাদের যাদের সন্দেহ লাগবে প্রথমে ভিডিও কল দিয়ে কথা বলে টাকা পাঠাইবে।
শোনেন, যে অরিজিনাল সে তো ভিডিও কলে আসবে, ঠিক না? আমি অরিজিনাল, আমি তো ভিডিও কলে, এই যে আপনি বলছেন অবশ্যই ভিডিও কলে অবশ্যই আসবেন, আমি আসিনি। অবশ্যই। আমি তো প্রথম দিন আপনার সাথে আমি কথা বলছি, একদিন 1 মিনিট 2 মিনিট কথা বলছি ভিডিও কলে, আপনাকে বলছি, আপনি আমার ফোন দিচ্ছেন। ওই দিয়ে যে দেখতে চায় সাথে সাথে কল দিই। তাহলে আর কি, রাখি, হ্যাঁ? সুস্থ সাক্ষাৎকার আপনার নিয়ে নিলাম আজকে। জি হুজুর, জি, জি হুজুর, ঠিক আসসালামু আছে, আলাইকুম। সালাম আলাইকুম, ভালো থাকবেন, জি, দোয়া করবেন। ওয়ালাইকুম সালাম।